বউ আনতে যাওয়ার ফিলিংসটা কিন্তু একদমই অন্যরকম। তো আমরা সবাই বউ আনতে যাচ্ছিলাম, মানে এটা হচ্ছে বিবাহ দিন, আমরা সবাই একসাথে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রুকিত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখছেন আমরা সবাই রং খেলছি। এটা ছিল বিয়ের দিন সকালে, যেদিন আমরা বউ আনতে যাব ওই দিন ঠিক সকালবেলা সবাই আমরা মা চাচিরা বোনরা যারা যারা ছিলাম সবাই অনেক সুন্দর সুন্দর করে রং খেলছিলাম। আর এই রং খেলার উদযাপনে আমরা, সত্যি বলতে আমি কখনো এইভাবে রং খেলিনি। আমি কখনো খেলেছি কিনা আমার মনে পড়ছে না। এটা আমার একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল বলতে পারেন। ভালো লাগছিল। রং খেলে আমরা সকালের দিকে অনেক আনন্দ করছিলাম, বোনেরা মিলে অনেক ডান্স করছিলাম, অনেকে চাচিরা অনেক নাচছিল, আপুরা সবাই হেলে দুলে নাচ করছিলাম, আশেপাশে পাড়া প্রতিবেশীরা অনেকে আসছিল। আর খুব বৃষ্টি, কিছুক্ষণ পর পর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানে একদিকে ভালো লাগছিল, ভালো লাগা থেকে বেশি খারাপ কাজ করছিল, কারণ আমরা যেহেতু সবাই অনেক দূর থেকে গিয়েছি একটু আনন্দ করতে। আমার অনেক চাচাতো ভাই বোনেরাও ঢাকা থেকে রওনা হয়েছিল এই বিয়ের উদ্দেশ্যেই। যে বৃষ্টির কারণে আমাদের আনন্দটা ধরেন অর্ধেকটাই মিশাই দিছে। এই রং খেলার নতুন অনুভূতিতে সাথে যুক্ত আছে আমাদের বাচ্চারাও, কারণ এরাও কখনো এইভাবে রং খেলেনি, যেটা আমার মেয়ে খুব এনজয় করেছে। আমাকে বলতেছে, মাম্মা আমি এটা কি হোলি খেলা হচ্ছে নাকি? তা আমি বললাম না, আমাদের কোনো হোলি খেলা হয় না মা, আজকে বিয়ের দিন, তো সবাই আমরা রং খেলছি, রং নিয়ে আনন্দ করছি। তো আমি এবং আমার মেজো আপু মিলে একটু নাচিলে নাচিলে গানে একটু ডান্স করছিলাম। কিছুক্ষণ পরে আমরা সবাই যার বিয়ে তাকে নিয়ে আমরা একটু স্টেজে লাফালাফি করব, কম বেশি আনন্দ করব। রং খেলার এই ভিডিওগুলো আমি স্কিপ করিনি, কেন যেন আমার মনে হয় যে আমাদের বংশের মধ্যে এইভাবে আনন্দ করে আমাদের কোনো ভাইয়ের বিয়েতে এইভাবে একটা এনজয়েবল মোমেন্ট তৈরি হয় নাই। এক কথায় বলতে পারেন অনেক বেশি আনন্দ করেছি আমরা। সম্পূর্ণ কিন্তু রানিং এর উপর ছিলাম। আমরা ঢাকা থেকে গিয়েছি খুবই অল্প সময়ের মধ্যেও, 1-2 দিন 3 দিন, যেটা আমাদের জন্য অনেক বেস্ট একটা মোমেন্ট ছিল। আমাদের চাচতো ভাইরা, চাচতো বোনেরা, আমার চাচারা, চাচিরা, ফুবুরা এবং তাদের বাচ্চা কাচ্চা যে যেখানে ছিল, আমরা সবাই একদম ভরপুর মজিয়ে নিয়েছি। আমার মনে হয় যার বিয়ে হচ্ছে, মানে আমাদের রকি ভাইয়া, সে নিজেও হয়তো কল্পনা করে নাই যে তার বোনগুলো এইভাবে তার বিয়েতে এইভাবে আনন্দ করবে। যে হয়তো তার এটা অকল্পনা বা কল্পনার বাহিরে ছিল, এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল যে তার বোনেরা এভাবে এসে তার বিয়েটাকে এতটা বেশি এনজয়িং। অ্যাট দ্য মোমেন্ট আমার যেটা মনে হয়েছে, আমরা সকলে মিলে অনেক বেশি আনন্দ করেছি। আবারও আমাদের জীবনে এমন সুন্দর আনন্দ ঘন মুহূর্তগুলো বারবার আসুক, কারণ মানুষ খুবই অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছে, যেটা মানে ভাবতেই খুব অবাক লাগে। আবার এই চিরচেনা মানুষগুলোর মুখগুলো আবার কবে দেখবো, কবে আবার এভাবে আনন্দ হবে, হবে কি হবে না এটাও কিন্তু আমাদের জানা নেই। কারণ এই যে দৃশ্যগুলো দেখছেন, আমরা যে সকলে ডান্স করছি, আপুরা চাচিরা সবাই টানাটানি করে আনন্দের সাথে হাসি ঠাট্টা চলে, এই দৃশ্যটাও কিন্তু আমাদের একটা অকল্পনীয় দৃশ্য ছিল, যেটা আমাদের লাইফে হতে পারে। তো এটা হয়ে গেছে, যেভাবে হোক একটা ভাবে আল্লাহর তরফ থেকেই চলে এসেছে এই আনন্দগুলো করার জন্য। তো আমরা অনেকেই সকলেই মিলে রকি ভাইয়ের বিয়েটা অনেক বেশি আনন্দ করেছি। এখানে আমি ডান্সের মিউজিকগুলি অ্যাড করেছিলাম, বাট আনফর্চুনেটলি মিউজিকগুলো আমাকে এখানে রাখতে দেওয়া হয়নি, কারণ কপিরাইট ইস্যু আসছিল বারবার। তাই আমি এই মিউজিকগুলো কাট করে আবার নতুন করে পুনরায় আমি আবার ভয়েস দিয়ে দিয়েছি। তো এই যে আমার ছোট বোন এখানে ডান্স করছে চাচিদের সাথে, আর ছোট বোনের বয়সে যে চাচতো বোনগুলো আছে তাদের সাথে খুব মাতিয়ে ডান্স করছে। আমাদের জীবনের কিছু কিছু সুইট মোমেন্ট গুলো খুব অল্প সময়ের জন্য আসে, যেটা আবার এসে আবার চলে যায়, কারণ জীবন এক সীমা গতিতেই চলে। এটা কখনোই খুব বেশি আনন্দের থাকে না, আবার কখনো খুব দুঃখের থাকে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যেই আমাদের জীবন চলে। তো এক কথায় বলতে পারেন রকি ভাইয়ার বিয়েতে আমরা অনেক বেশি আনন্দ করেছি, খুবই বেশি ভালো লেগেছে। অবশেষে আমরা এত লাফালাফি করতে করতে ফাইনালি রেডি হয়ে আমরা 4 বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এক গাড়িতে আমরা সবাই রওনা হয়েছি। বউ নিয়ে আসতে যাচ্ছি, বিয়ে পড়াই নিয়ে আসবো আজকে। তো আমরা টোটাল গিয়েছিলাম মনে হয় 7 থেকে 8টা গাড়ি। রকি ভাইয়ার মানে বরের যে গাড়িটা পার্সোনালি থাকে ওটা নিয়ে হয়তো 8টা গাড়ি টোটাল গিয়েছিলাম। তো সবাই খুব আনন্দ করতে করতে গিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি অনেক শুট নিতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি। ওই যে একই সমস্যা, মানে টোটাল বিয়েটা এত পরিমাণ বৃষ্টি, মানে বৃষ্টির জন্য আমরা বিয়েটা এনজয় করতে পারিনি। এর জন্য অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে, আর আমি এটার ফিনিশিংটা ভালো দিতে পারিনি। তার উপর বিয়ে বাড়িতে গিয়ে প্যান্ডেলে বসেছি আর বৃষ্টি নেমে গেছে, আমরা ঠিক মতো খাবারও খেতে পারিনি। আমরা বিয়েতে যখন যাই, বিয়ে
বিয়ে করাইতে রাস্তায় যখন ছিলাম আমরা মাঝ রাস্তায় আমাদের রাস্তাটা ভুলে যাই। এই যে দেখেন বৃষ্টি হয়ে রাস্তার কি নাজেহাল অবস্থা, আমরা ঠিক মতো খাবারও খেতে পারিনি, আর খাবার খাওয়ার মতো এরকম একটা পরিবেশও ছিল না। বাট এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এটা কার বাড়ি আমি জানি না, সামনে যে লুকটা দিয়েছে অসম্ভব একটা মনোযোগ আকর্ষণ করার মতো একটা লুক দিয়েছে, ঝাউ গাছগুলো দিয়ে খুবই পরিপাটি এবং টিপটাপ ছিল বাড়িটা, যেটা ভালো লাগছে। আমরা খেয়েছি বা না খেয়েছি জানি না, আমার ঠিক সঠিক মানে মনেই হচ্ছিল না যে আমরা খেয়ে আসছি। তো ভাইয়া খুব দ্রুত আমাদেরকে গাড়িতে উঠাই দিচ্ছে যে তোমরা বাসায় চলে যাও। আর প্রচুর মেঘ করেছিল রাস্তায়, ওই দিক থেকে আসে দেখি আমাদের পেছনে পেছনে বৃষ্টি আসছে, আমরা বৃষ্টির আগে আগে ছিলাম। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা সবাই আবার আরেকটা চেঞ্জ করে অন্য একটা গাড়ি নিয়েছি। আগে গাড়িটা খুবই বাজে ছিল, একদমই ভালো ছিল না। তো এইবারকার গাড়িটা খুব ফ্রেশ ছিল, খুব স্মুথলি আমরা বাসায় পৌঁছে গিয়েছি এই গাড়িটাতে। ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আমার বরাবরই অনেক ভালো লাগে, সেটা হোক বাবার বাড়ির দিক বা শ্বশুর বাড়ির দিক, দুই দিকে আমি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা বিয়ে থেকে চলে এসে দেখি প্যান্ডেল ট্যান্ডেল সব ভেঙে গেছে ঝড় বৃষ্টিতে। এই মুহূর্তে আব্বা আমাদের কতগুলো আইসক্রিম নিয়ে এসে দিছিল, সেই আইসক্রিম গুলা নিচ্ছি। এখানে আমার ছেলে মেয়ের রেষারেষি চলছে, কে আমার আব্বাকে আগে ধরবে। আমার মেয়েকে কোলে নিচের জন্য আমার ছেলে হিংসা করছে, এখন এই যে ছেলে কোলে উঠলো। অনেকদিন পর আমি এমন খেলের আয়েল দেখলাম। খেলের আয়েলের সাথে আমার অনেক সুন্দর সুন্দর সুইট সুইট মোমেন্টস আছে, আমি এখানে অনেক সুন্দর খেলতাম। এটা ছিল বিয়ের দিন রাতে, আমি একটু রাত 12টা 12:30 বাজে আমরা বাহিরে বের হচ্ছিলাম যে রান্না বান্নার কি প্রিপারেশন। তো এই সুযোগে আমি সম্পূর্ণ টোটাল ভিডিওটা করে নেই লাইটিং এর, কারণ এর আগে করা হয়নি। তো এটা ছিল বিয়ের পরের দিন সকালে, মানে বউ ভাতের দিন, সবাই ডিম ঝুলছে। এগুলো মেয়ের বাড়ি থেকে পাঠিয়েছিল, রুই মাছ যতটা সম্ভব। এই যে দেখেন প্যান্ডেল সাথে কাদা, আমরা তো এই দিনে একদমই খেতে পারিনি বিয়ে না খাওয়ার মতো। এখানে সব ভাই ব্রাদাররা রান্না করছিল বউ ভাতের দিন যে রান্নাটা আর কি হয়, সাথে বাবুর্চি ছিল 2টা। এখানে করছিল চিকেন রোস্ট, গরুর মাংস, ডাল, মোষের মাংস, ওই আদার সাইডে মনে হয় দই করেছে। তো এখানে সব রান্না বান্না চলছে। এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মানে সামনাসামনি এভাবে ডেকে করে করে রান্না দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সাইডে আমার ভাইয়া বসেছিল, ভাইয়াই বলছিল যে যা ভিডিও করে নিয়ে আয়গা ওখান থেকে একটা। তো আমার ভিডিও ইটস এ ডান, আমি সব করে নিলাম। এখন আমি রওনা দিচ্ছি আবার বাসার উদ্দেশ্যে। আর এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি বিয়ে খাবো, কি রেডি হব, মানে সবকিছুই গোলমাল। বাসায় গিয়ে দেখি এত সুন্দর সুন্দর কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল দেখে লোভ সামলাতে পারলাম না। আর কাঁঠালটা অসম্ভব লেভেলের মজা ছিল। এই যে আমি হচ্ছে বিয়ের দিন রেডি হতে পারিনি আমার ছেলেকে নিয়ে, এই যে আমার একটা লুক ছিল, ফ্রেশ হয়েছিলাম জাস্ট। এই যে প্যান্ডেল ম্যান্ডেল ভেঙে সব নিয়ে যাচ্ছে বাসার থেকে। আর বললাম না বিয়েটা খুব একটা জমেনি, খুব একটা ভালো হয়নি, মানে আনফরচুনেটলি এটা সম্পূর্ণই একমাত্র বৃষ্টির কারণ। বিয়ে খাওয়া শেষ একদিক দিয়ে আমাদের রওনা দেওয়া শুরু হয়ে গেছে। আব্বা আম্মা উঠে দিতে আসছে প্ল্যাটফর্মে। এই মুহূর্তটা আসলে অনেক বেশি কষ্টের, মানে বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। এটা একটা প্রত্যেকটা নারী বোঝে এটার ফিলিংস কেমন। তো আমি অনেকদিন পর নন এসিতে উঠেছি, নন এসিতে উঠে খুব কষ্ট হয়েছে, প্রচুর শব্দ লেগেছে কানে, মানে মারাত্মক লেভেলের শব্দ। তা আমি আমার ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। আবার নতুন কোনো ভ্লগে বা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।